আসসালামু আলাইকুম রনপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আমলে তেলেসমাতি ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতি নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটি টপিক্স ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থাপন করব, সেটি হচ্ছে দূর থেকে নিজের স্বামী এবং স্ত্রী, স্ত্রী এবং প্রেমিক ও প্রেমিকা। অনেক সময় আমাদের স্বামী এবং স্ত্রীগণ আমাদের সংসার চলাকালীন সময় অনেকেরই অনেক রকম ঝামেলা সৃষ্টি হয়ে থাকে। বিশেষ করে স্ত্রীদেরকে ক্ষেত্রে আমি আজকের যে বিদ্যাটি দিচ্ছি, এটা আপনারা মনোযোগ সহকারে কথাটি শুনবেন, তারপরে আপনারা ভিডিওটি শুনে দেখে যদি সামর্থ্য কুলায় তাহলে আপনারা কাজ করবেন। বন্ধুগণ, আজকের যে বিষয়টি আপনারা কাজ করবেন, ব্যবহার করবেন, এটা করতে গেলে প্রথমত দূর থেকে মানুষকে হাজির করে নিজের বশে রাখা, সেটা নিজের বশে রাখা। সেটা প্রেমিক হোক বা প্রেমিকা হোক, সেটা স্বামী হোক অথবা স্ত্রী হোক, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক, সেটা মা হোক অথবা বাবা হোক, ঠিক আছে। এখন এটা করতে গেলে কীভাবে এটা করতে গেলে আপনাকে লাগবে সাদা কাফনের কাপড়, অর্থাৎ মৃত ব্যক্তির শরীরের যে কাপড়টা থাকে ওই কাপড়টা আপনাকেই সংগ্রহ করতে হবে। আপনার যদি এই কাজ প্রয়োজন পড়ে তাহলে কিভাবে সংগ্রহ করবেন সেটা আপনি জানেন, এবং ওই কাপড়টা সংগ্রহ করতে হবে ফার্স্ট নিয়েছে মারা গেছে, অথবা বিষ খাইছে মারা গেছে, অথবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, অথবা যে কোনো মানুষের সাথে ঝগড়াঝাটি হয়ে তাকে মেরে ফেলেছে, ঠিক আছে। যে কোনো অপঘাতে ব্যক্তি মারা গেছে, এইরকম অপঘাতে ব্যক্তির কবর স্থান থেকে কাপড় সংগ্রহ করতে হবে। যার প্রয়োজন কেবল সেই এটা করতে পারবে। এখন আপনি বলতে পারেন, ভাই এটা কি সম্ভব? ভাই, আমার দেওয়ার প্রয়োজন ছিল বিদ্যা, আমি দিয়ে দিলাম, আমার রিকোয়েস্ট ছিল তাই আমি দিয়ে দিলাম। এখন কোথায় থেকে সংগ্রহ করবেন, কীভাবে সংগ্রহ করবেন সেটা দায়িত্ব আপনার, ঠিক আছে। আমরা যারা কবিরাজ, আমরা এইগুলো সংগ্রহ করতে পারি, টাকার বিনিময়ে সংগ্রহ করাই, ঠিক আছে। তো অনেকেই পাওয়া যায়, বহু টাকা লাগে, হ্যাঁ টাকা দিতে হয়, মোটা অঙ্কে টাকা দিতে হয়, তারপরে সংগ্রহ করে দেওয়া যায়। এখন এই কাপড়টি সংগ্রহ করার পরে আপনি যখন বশীকরণ করবেন, ওই ব্যক্তির সম্পূর্ণ মা বাবার নাম এবং ঠিকানা সংগ্রহ করতে হবে। অরিজিনাল ঠিকানা লাগবে। আজকের কাজটি নিয়ম এবং ব্যবহৃত বিষয়গুলো অরিজিনাল ঠিকানা লাগবে, সে যেই স্থানে আছে সেই স্থানের ঠিকানা লাগবে এবং ডাকনাম লাগবে। তারপর আপনি এই নকশাটি অঙ্কন করবেন, ঠিক আছে। নকশাটি অঙ্কন করবেন। কয়টি নকশা অঙ্কন করতে হবে আপনাকে? মোট 9টি নকশা আপনাকে অঙ্কন করতে হবে। এখন সাদা কাফনের কাপড়ে মেশফত, জাফরান, কস্তুরি, কুমকুম, গুরসানা, মেশফত, জাফরান, কস্তুরি, কুমকুম, গুরসানা এবং নিজের বাম হাতের যে রক্ত দিবেন, দিয়ে তারপর আপনি 9টি নকশা অঙ্কন করবেন। সেম টু সেম 9টি নকশা অঙ্কন করবেন। নকশা অঙ্কন করার পরে নকশার নিচে যে আড়াই লাইনের আপনার আয়াতগুলো দেখতেছেন, এগুলো হইল বাদ দিবেন। এগুলো আপনি বাংলাতে অথবা আরবিতে অথবা উর্দুতে আপনি নাম লিখে নেবেন। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের সঙ্গে অমুকের কন্যা প্রেমে মোহাব্বত দিওয়ানা হক, পাগল হক, হাজির হক, হাজির হক, হাজির হক, দোহাই এই নকশার মক্কেলের উসিলাই আপনি লিখে দিবেন, আরবিতে অথবা উর্দুতে অথবা বাংলাতে লিখে দিবেন, ঠিক আছে। এটা আমি আরবিতে লিখছি। তারপর আপনি লিখে 9টি নকশা লিখে 7টি নকশা আপনি পেঁচাবেন, সলিতা তৈরি করবেন, সলিতা চিকন করে সলিতা তৈরি করবেন। তৈরি করার পর কালা সুতা দিয়ে, যদি আপনার কাছে তৈরি করার পর আপনি নকশাটি সলিতা বানাবেন। তারপর 7টি মাটির প্রদীপ সংগ্রহ করবেন, কিনে নিয়ে আসবেন নতুন। প্রতিদিন একটি প্রদীপের মধ্যে আপনি একটি নকশা জ্বালাবেন, জ্বালিয়ে যে ছালিগুলো থাকবে ওই ছালিগুলো আপনি দলা করে রাখবেন এবং প্রদীপটার সাথে রাখবেন। আবার পরের দিন একটি প্রদীপ জ্বালাবেন আর একটি নতুন প্রদীপের মধ্যে জ্বালাবেন। কিন্তু তেল দিতে হবে আপনাকে 1 নম্বর সুগন্ধি জয়তন তেল দিতে হবে,
অথবা যে কোনো সুগন্ধি তেল দিতে হবে। সবচেয়ে বেশি ভালো জৈতন তেল দিবেন, জৈতন তেল দিয়ে জ্বালাবেন, ঠিক আছে। এই জৈতন তেল দিয়ে জ্বালায়া আপনি 7 দিনে 7টা নকশা জ্বালাবেন, 7টি নতুন মাটির প্রদীপে জ্বালাবেন। তারপর 7 দিন পর এই নকশা ছালিগুলা এবং প্রদীপগুলা আপনি পুরাতন কবরস্থানে এটা নিয়ে যাবেন। পুরাতন কবরস্থানে নিয়ে গিয়ে কবরস্থানে যাবেন। কবরস্থানে গিয়ে নতুন যে কবর আছে সেই কবরে বুক বরাবর এই মাটির প্রদীপগুলো পুঁতি দিবেন। আর 2টি নকশা থাকবে। একটি নকশা আপনি কবরের মাঝ বরাবর বুক বরাবর আপনি পুঁতি দিবেন। আরেকটি নকশা আপনি মিষ্টি গাছের আগায় ডালের মধ্যে বেঁধে দিবেন। 9টি নকশা শেষ। তারপর 7 দিনের কাজ রেজাল্ট হওয়ার পরে আপনি 7 দিনের কাজ শেষ। তারপর থেকে আপনি গণনা করবেন, সর্বোচ্চ দূর থেকে হলে 21 দিন, কাছে হলে 11 দিন। দেখেন সেই ব্যক্তি আপনাকে শুধু সর্বক্ষণ স্বপ্নে দেখবে, মনে হবে ছুটফুট করবে, ভালো লাগবে না তার ভিতরে, এইরকম অবস্থা হয়ে যাবে। মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। আমি এটা কাজ করেছি, রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের মাঝে আমি নকশাটি দিলাম। বিশ্বাস ভক্তি থাকলে আপনারা কাজটা করে দেখুন। একটু কষ্ট হবে, আর যারা এই নকশা দিয়ে কাজ করতে পারবেন না, জিনিসগুলো জোগাড় করতে পারবেন না, আপনারা কাজ করতে চাচ্ছেন, স্বামী অথবা স্ত্রীকে হাজির করতে চাচ্ছেন, প্রেমিক অথবা প্রেমিকাকে নিজের বশে আনতে চাচ্ছেন, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আমলে তেলেসপাতি চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার কাছ থেকে এজাজত নিয়ে কাজটি করবেন। একবার আমার কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা কাজটি করবেন। অনুমতি নিতে গেলে ভিডিও কমেন্ট বক্সে আপনার বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, বয়স লিখে দিতে হবে এবং আমাকে জানাবেন, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।